সুপার কাপে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই অন্য সুর শোনা গেল ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজনের গলায়। একধারে যেমন তিনি লিগ শিল্ড জয়ের জন্য পড়শি ক্লাবকে শুভেচ্ছা জানালেন, অপরদিকে নিজেদের টানা ট্রফি খোড়া নিয়েও দুঃখ প্রকাশ করলেন। একদিকে যখন পড়শি ক্লাব মোহনবাগান ঘরে তুলেছেন একের পর এক ট্রফি, সেই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের মনের অবস্থার কথাও তিনি উল্লেখ করলেন। সুপার কাপ, যেটি ফেডারেশন কাপের পরিবর্তে ভারতের প্রধান নকআউট ফুটবল প্রতিযোগিতা হিসেবে তৈরি হয় এবং যেটি প্রথম অনুষ্ঠিত হয় 2020 ও 21 সালে, কিন্তু এখন যেন এটি ক্রমশ হয়ে উঠেছে শেষ সম্মানটুকু রক্ষার পথ। একদিকে রয়েছে ইস্টবেঙ্গল, যাদের আইএসএল এর পারফরমেন্সও বিশেষ কিছু ছিল না, যার ফলে পয়েন্ট টেবিলের একেবারে শেষের দিকেই স্থান হয়েছিল তাদের। অপরদিকে কেরালা ব্লাস্টার্স, যারা তাদের আইএসএল এর মঞ্চ মসৃণভাবে সাজিয়ে তুলতে সক্ষম হননি। কোচ সমস্যায় প্রায় পুরো মরশুমটাই কেটেছে টানাপোড়েনের মধ্যে এবং আইএসএল এর পয়েন্ট টেবিলের দিকে নজর দিলেও দেখা যাবে তাদের স্থানও সম্মানজনক জায়গায় ছিল না। তবে রক্ষণ বিভাগ বেশ নজর কাড়া কেরালা ব্লাস্টার্সদের। আর কাল অর্থাৎ 20 এপ্রিল ভুবনেশ্বরে সন্ধ্যা 8টায় ইস্টবেঙ্গল মুখোমুখি হবে তাদের। সুতরাং এই লড়াই কিন্তু প্রায় সমান সমান দুটি দলের মধ্যে এবং বলা যেতে পারে এই লড়াই হবে তাদের শেষ সম্মানটুকু ঘরে তোলার লড়াই। ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজন আজ কিছু কথা তুলে ধরেন। তিনি পেশাদার হিসেবে নিজের সেরাটা দিয়ে এবং সমর্থকদের খুশি করতে এই সুপার কাপ তুলে নিতে চান ঘরে, এবং কথাবার্তার মধ্যেই ওঠে সেই বহু সম্ভাব্য প্রশ্ন, ক্লেটনের অনুপস্থিতি কতটা দাগ রেখে যাবে সুপার কাপে। তবে সেই প্রশ্নের উত্তরে কোচ জানান, ইস্টবেঙ্গলের দিমি অনুশীলনে বেশ ভালো একটা ফর্মে রয়েছে, অপরদিকে অধিনায়ক মাহেশও আছেন এবং গোল করার দায়িত্ব কোনো একজনের উপর নয়, উইঙ্গারদের থেকেও গোল পাওয়ার একটা আশা রয়েছে। সুতরাং আক্রমণ বিভাগ নিয়ে খুব একটা চিন্তিত নয় স্প্যানিশ কোচ। তবে সাউল ক্রেসপোকে নিয়ে একটা অনিশ্চয়তা থাকছে, কারণ গত 2 অনুশীলন সম্পূর্ণভাবে তিনি শেষ করতে পারেননি। কিন্তু মেডিকেল রিপোর্টে বিশেষ কিছু না আসায় কোচ অস্কার ক্রেসপোকে নিয়ে এই মুহূর্তে আশাবাদী।